অনেক অপেক্ষা, অনেক সময় ধরে খুঁজে এই ভিডিওটা পেলাম। দেখেন আল্লাহর রহমতে আবাবিল পাখি দিয়ে যেভাবে মক্কা শরীফ রক্ষা করলো তার দৃষ্টান্ত উদাহরণ। আপনারা যদি কোনো সময় কোনোভাবে যদি মনে করে থাকেন যে আল্লাহ পাক নেই, অনেকেই এরকম বিভ্রান্তি ছড়াতে পারে। আর অনেকের ভিতরে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ ধর্ম বিধর্মীয় অবশ্যই দুনিয়াতে থাকবে, ভালো পথের মানুষও থাকবে, খারাপ পথের মানুষও থাকবে। কিন্তু আল্লাহ পাকের যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে, মানুষের যদি সেটা রক্ষা করতে না পারে, সে নিজেই কিন্তু রক্ষা করবে। এটা তার দৃষ্টান্তমূলক উদাহরণ এই ভিডিওতে। আবাবিল পাখি, প্রতিটা পাখির মুখে ছোট ছোট যে পাথরের টুকরোগুলো নিয়ে এসে, পাথরের কণাগুলো নিয়ে এসে, হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি কোটি আবাবিল পাখি এসে আক্রমণ যারা করছিল মক্কা শরীফের উপরে, সেই মানুষদের উপরে দেখেন কিভাবে ছুঁড়ে ফেলছে। এবং এইভাবেই কিন্তু প্রত্যেকটা পাখির ছুঁড়ে ফেলা পাথরগুলো তার আঘাতে কিন্তু তারা পলাতে সাহায্য করলো এবং পলাতে কিন্তু সরে গেল। আর এই পালিয়ে যাওয়ার কারণে, আর এই পালানোর নিজেদের যে ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাওয়ার জন্য তারা কিন্তু সেখানে আর থাকলো না। তাই বলি, আল্লাহ পাক তার যে স্থান থেকে অবশ্যই সে প্রতিটা জায়গার মানুষ যেভাবে দেখুক না কেন, কিন্তু নিজেই তার নির্দিষ্ট কিছু জিনিস আছে, যেমন কাবা শরীফ, মসজিদ, মাদ্রাসা, যে মানুষগুলো যারা ক্ষয়ক্ষতি করতে চায় সেই মানুষদেরকে কিন্তু আল্লাহ পাক ছাড়ে না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই আবাবিল ছোট ছোট পাখিদের দিয়ে যদি এরকম বড় একটা কাজ করে নিতে পারে, কেন আমরা এই পথ থেকে সরে দাঁড়াবো? অবশ্যই এই আল্লাহ পাকের ভালোবাসা আরো দ্বিগুণ বাড়িয়ে দেব। দেখেন একটা মুরব্বী, সে কিন্তু কিছুই করার ক্ষমতা রাখছে না, তবুও আশা করছিল যে কাবা শরীফটি রক্ষা করবে কে। এরকম চিন্তা ভাবনা করার পরে দেখেন আবাবিল হাজার হাজার লক্ষ লক্ষ এসে সেই কাবা শরীফ ঘিরে চারিপাশে শত্রুদের উপর পাথর নিক্ষেপ করতে লাগলো। এদিকে শত্রুরা কিন্তু সেই পাথরের আঘাতে জর্জরিত, রক্তাক্ত হয়ে তারা নিষ্প্রাণ ভাবে তারা যে যুদ্ধ করতে এসেছিল, কাবা শরীফকে অ্যাটাক করতে আসছিল, সেটা ভুলে গিয়ে তারা নিজেরাই জান নিয়ে পলায়। এভাবেই কিন্তু আল্লাহ পাক তার দৃষ্টান্ত উদাহরণ রেখে গেল যে তিনি আছেন, আর তার জিনিসগুলো সে নিজেই কিন্তু রক্ষা করবেন। তাই আমরা অবশ্যই তাকে বেশি বেশি স্মরণ করব, আল্লাহ দেওয়ার নির্দেশনা মেনে চলবো। এবং আমরা পাণ্ডবকে শরীরে যদিও না পারি, মন থেকে ঘৃণা করব যে সমস্ত মানুষগুলো তার পথকে কাটা দিতে চায়। ঠিক কিনা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলে যাবেন, শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।